ज्वा स्वयं पद्मनाभस्य मुखपद्म विनिसृतां। আগে জানতে হবে যে গীতা শ্রীমদ্ ভাগবত গীতাটা কি, তাই না? শ্রীমদ্ ভাগবত গীতা হলো হস্তিনাপুরের মাঠে যখন পঞ্চ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ চলছিল, 18 দিন ধরে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ প্রাককালে পঞ্চ পাণ্ডবদের সারথি হয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মে উদ্বুদ্ধ করার জন্য এবং মানব জাতিকে কর্মে উদ্বুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে যে বাণী নিঃসৃত হয়েছে, সেই বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় লিপিবদ্ধ হয়েছে। তো বলছি গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই ज्वा स्वयं पद्मनाभस्य মুখপদ্মা বিনিসৃতা। গীতা সুগীতা করার যোগ্যতা গীতা গ্রন্থ উত্তম রূপে পাঠ করে এবং ভাব সহ তাকে অন্তঃকরণে ধারণ করা হলো মুখ কর্তব্য। অন্তঃকরণ মানে কি? অন্তঃকরণ হচ্ছে মন। অন্তঃকরণ ধারণ করা শুধু শোনা নয়, গীতা শোনা নয়, শুধু উত্তম রূপে পাঠ করা শুধু নয়, শুধু ভাব উত্তম রূপে পাঠ করে সেই ভাব মনে ধারণ করাই হলো মুখ কর্তব্য। এটি শ্রী পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে নিশ্চিত হয়েছে। পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে নিশ্চিত হয়েছে। অতএব এ অন্য শাস্ত্রের বিস্তারে কি প্রয়োজন? স্বয়ং ভগবানের উপদেশ বাণী অন্তিমে মাহাত্ম্য বর্ণনা করেছেন, তাই না? ভগবানের ধ্যান, ভগবান কিরূপ দেখতে সেরকম বলছে। সন্তাকারং ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদিশম মেঘবর্ণং শুভাঙ্গমম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিধানগমম বন্দে বিষ্ণুভৈরম সর্বলোকৈকনাথম। বলছে যার আকৃতি অতিশয় শান্ত, যিনি শেষ নাগের মতো শয্যায় শয়ন করে আছেন, শেষ নাগের মতো শয্যায় শয়ন করে আছেন, শুয়ে আছেন, যার নাভিতে পদ্ম, দেবতাদের যিনি ঈশ্বর তথা সমগ্র জগতের আধার, যিনি আকাশের মতো ব্যাপ্ত, নীল মেঘের মতো যার বর্ণ, যার সকল অঙ্গ অতিশয় সুন্দর, যিনি যোগীদের ধ্যানের দ্বারা প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী, যিনি জন্ম মরণ রূপ ভয়ের নাশকারী, এই রূপ শ্রী লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুকে আমি প্রণাম করি। ওম তৎসৎ নমো নারায়ণায় নমঃ। ওম তৎসৎ নমো নারায়ণায় নমঃ। জং ব্রহ্মা বরুণেন্দ্র উদ্ধত